সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মার্কেট আবারও একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করছে, যার কারণে আজ আমরা মার্কেট নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আজ দিন শেষে মার্কেট ক্লোজ হয়েছে ৬,৩৩১ পয়েন্টে, লেনদেন হয়েছে ৬৬০ কোটি টাকা। গত কিছুদিনের লেনদেনের যে ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতার সাথে কম্পেয়ার করলে লেনদেন কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এছাড়া সেক্টর ভিত্তিক যদি মার্কেটের অবস্থান দেখি, বেশিরভাগ সেক্টরের অবস্থান নেগেটিভ। আজ মার্কেট সেন্টিমেন্ট অনেকটা বেয়ারিশ ছিল। আর খাতভিত্তিক লেনদেনের অবস্থান যদি দেখি, বর্তমানে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে সর্বাধিক লেনদেন হচ্ছে। এই সেক্টরটিতে আজ লেনদেন হয়েছে ১৬৭ কোটি টাকা, যেটি টোটাল মার্কেটের প্রায় ২৭%। এছাড়া ফুড অ্যান্ড এলিট এই সেক্টরে লেনদেন হয়েছে ৯৭ কোটি টাকা, যেটি টোটাল মার্কেটের প্রায় ১৫%। এছাড়া লাইফ ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার এই সেক্টরগুলোতে কিন্তু লেনদেন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বর্তমান মার্কেটের একটি বড় সমস্যা হচ্ছে মার্কেট ডাইরেকশনলেস। মার্কেটে যে সেক্টরগুলো পারফর্ম করছে কিংবা যে স্টকগুলো পারফর্ম করছে, সে পারফরমেন্সের মধ্যে কিন্তু কোনো কনসিস্টেন্সি নেই। এছাড়াও মার্কেটের একটি বড় সমস্যা হচ্ছে, আমরা কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম, দুর্বল কোম্পানির আধিপত্য বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করার অপকৌশল। মার্কেটে অনেক সময় দেখা যায় দুর্বল মৌলভিত্তি সম্পন্ন কিছু কোম্পানি লং র্যালি করছে, এতে কিন্তু অনেক রিটেল ইনভেস্টর ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং মার্কেট সেন্টিমেন্টও নষ্ট হচ্ছে। লাস্ট টাইম আমরা যদি আমেরিকান মার্কেটের দিকে তাকাই, ন্যাসড্যাক কিন্তু একটা হিউজ পারফর্ম করে। এখানে ন্যাসড্যাক ১০,৭০০ পয়েন্ট থেকে একটা হিউজ রিকভারি দেয়, ১৫,৮০০ কিংবা ৯০০ পর্যন্ত একটা হিউজ র্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি। মূলত এনভিডিয়া, টেসলা, নেটফ্লিক্স, মেটা, গুগল এবং অ্যাপলের মতো কোম্পানিগুলোর কারণেই কিন্তু মার্কেট হিউজ একটা মার্কেটে ওয়েভ ক্রিয়েট হয় এবং মার্কেট গতিশীল হয় এবং মার্কেট পারফর্ম করে। আমি আমার আগের একটি আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে আমাদের ডিএসসি 30 ইন্ডেক্স, এখানে 30টি ভালো মানের কোম্পানি ইনক্লুড করা হয়েছে এবং এখানকার মধ্যে কিছু কিছু কোম্পানি বাংলাদেশের মধ্যে কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানি বলতে পারি। যেমন ব্যাট বিসি একটি খুবই ভালো মানের কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, হাইডেলবার্গ সিমেন্ট, গ্রামীণ ফোন। এছাড়াও এখানে যে কোম্পানিগুলো আছে, অলিম্পিক, পিটিএল, রেনেটা, এগুলো খুবই ভালো মানের কোম্পানি। আমাদের মার্কেট মেকারের একটা বড় দুর্বলতা হচ্ছে, এবং এটা আমাদের জন্য একটা জাতীয়ভাবে একটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে আইসিবির মতো একটা প্রতিষ্ঠান, যাদের এই 30টি কোম্পানিকে লিকুইডিটি দেওয়ার মতো সক্ষমতা নেই। এই কোম্পানিগুলোকে ভালো মতো লিকুইডিটি দেওয়া হলে মার্কেটের আস্থা কিন্তু অটোমেটিক্যালি ফিরে যায়। ভালো কোম্পানিগুলো যদি ভালো পারফর্ম করে, তাহলে কিন্তু ইনভেস্টরদের মধ্যে কিন্তু একটা আলাদা কনফিডেন্স গেইন হয়। এছাড়াও আরেকটি বড় সমস্যা হচ্ছে, এখানে একটি চক্র মার্কেটকে কিন্তু কিছুদিন পর পর অস্থির করে তোলে। সো আমেরিকার যে মার্কেট, সে মার্কেটে যদি ৫-৭টা কোম্পানি দিয়ে মার্কেটকে যদি গতিশীল করা যায়, আমাদের দেশেও ভালো মানের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে লিকুইডিটি দিলে মার্কেট কিন্তু অটোমেটিক্যালি ইনভেস্টরদের যদি কনফিডেন্স গেইন করে, অটোমেটিক্যালি মার্কেট ভালো হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটি নিয়ে আমাদের নীতি নির্ধারণী মহলের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না, এটাও একটা দুঃখের ব্যাপার। এখন আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান তুলে ধরবো আপনাদের। বর্তমানে মার্কেট একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন ব্রেকডাউন করে, যেটি ডে চার্টে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ৬,৩৪০। এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট লাইন ছিল। এই সাপোর্ট লাইনটি ব্রেকডাউন করার কারণে মার্কেট কিন্তু অনেকটা সেল প্রেশার মার্কেটে আমরা লক্ষ্য করি। এছাড়াও এখানে একটি সাপোর্ট ছিল ৬,৩৪৪ থেকে ৬,৩৪৮। এই সাপোর্ট লাইনটিও এই সপ্তাহে ব্রেকডাউন করে। এখন মার্কেটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ৬,৩৪০ এই পয়েন্টের উপর মার্কেট কামব্যাক করা। এই সপ্তাহে যদি ৬,৩৪০ পয়েন্টের উপর মার্কেট কামব্যাক করতে পারে, তাহলে মার্কেট গতিশীল থাকবে এবং মার্কেট আবারও পারফরমেন্সের ধারায় ফিরে যাবে। কিন্তু ৬,৩৪০-এর নিচে যদি মার্কেট অবস্থান করে এবং কামব্যাক করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু মার্কেট আবারও কিছুদিন ধরে সাইডওয়ে মুভমেন্ট করতে পারে এবং সেক্ষেত্রে মার্কেট ফার্দার কিছুটা ডাউন হতে পারে। আজ মার্কেট যে সাপোর্ট লাইনটি নিয়েছিল সেটি হচ্ছে
6328 পয়েন্টে এসে সাপোর্ট পায়। এখানে পিভট একটি সাপোর্ট, এই সাপোর্ট থেকে রিজেক্ট হয়ে কিছুটা উপরে অবস্থান করে 6331 পয়েন্টে এসে ক্লোজ হয়। এখন আমরা উইকলি চার্টে যদি মার্কেটের অবস্থান দেখি, উইকলি চার্টে মার্কেটের যে সাপোর্ট লাইনটি সেটি 50 এক্সপোনেনশিয়ালের সাপোর্ট লাইন আমরা এখন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 6323। সো মার্কেট যদি ডে চার্টে আমরা যে পিভট সাপোর্ট দেখলাম 6328, এই সাপোর্টটি যদি ব্রেকডাউন করে মার্কেটের পরবর্তী সাপোর্ট হবে 6323। আর এছাড়া মার্কেটের এখন স্ট্রং ডিমান্ড জোন হবে 6297 থেকে 6310। এটি হবে মার্কেটের জন্য একটি স্ট্রং ডিমান্ড জোন। আশা করছি মার্কেট এর নিচে হয়তো নামবে না। বর্তমানে কিছু পলিটিক্যাল ডিস্টারবেন্স এবং কিছু অর্থনৈতিক সমস্যাও মার্কেটের উপর একটা প্রভাব ফেলেছে। যেমন পৃথিবীর অন্যান্য দেশে যখন ইনফ্লেশন কন্ট্রোল হচ্ছে, সেখানে কিন্তু আমাদের ইনফ্লেশন কিন্তু আরো বেড়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা নেগেটিভ সাইন আমাদের ইকোনমির জন্য। এছাড়া রিসেন্ট যে পলিটিক্যাল কিছু ডিস্টারবেন্স, এটাও কিন্তু কিছুটা এফেক্ট আছে। সো সামনের দিনগুলোতে যদি পলিটিক্যাল কোনো বড় রকমের ইনস্টেবিলিটি কিংবা ডিস্টারবেন্স দেখা যায়, সেক্ষেত্রে হয়তো মার্কেট আরো ফার্দার ডাউন হতে পারে। তবে আপাতত মার্কেট সেল প্রেশার আশা করছি আমরা যে ডে চার্ট যদি দেখি, ডে চার্টে কিন্তু সেল প্রেশার অনেকটা কমে যাচ্ছে। আর এখানে ইন বিটুইন হয়তো 6320 কিংবা এই জোন থেকেও মার্কেট রিভার্সাল নেওয়ার সম্ভাবনা আছে। আর মার্কেট যে সমস্যাটি ফেস করছে সেটি হচ্ছে 6370 থেকে 73, এই জোন থেকে কিন্তু মার্কেট এখানে একবার রিজেক্ট হয়েছে, এখনো আবার রিজেক্ট হয়েছে এবং এখানে একটা ডবল টপ প্যাটার্ন ক্রিয়েট করেছে। এটি একটি প্যাটার্ন এবং এই প্যাটার্নের কারণে মার্কেট যখন এখানে একটা বেয়ারিশ এনগালফিং একটা বেয়ারিশ ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটির কারণেও কিন্তু মার্কেট অনেকটা স্লো হয়ে গেছে এবং মার্কেটে অনেকটা সেল প্রেশার চলে আসে। আর উইকলি চার্টে আমরা যদি এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে মার্কেটের অবস্থান দেখি, মার্কেট কিন্তু তার ফার্স্ট ওয়েভটি করেছে এখানে 1 2 3 4 5, এখানে ফিফথ ওয়েভ কমপ্লিট করার পর এবিসি করে এখানে ওয়েভ নাম্বার 1 এবং ওয়েভ 2 কিন্তু এখানে কমপ্লিট করেছে, এখন ওয়েভ 3 রানিং। সো টেকনিক্যালি মার্কেট এখন থার্ড ওয়েভ আপ টু 6800 কিংবা তারও বেশি হওয়ার কথা, কিন্তু মার্কেট সাইডওয়েতে মুভমেন্ট করছে। মার্কেট কিন্তু ট্রেন্ডি না, মার্কেট সাইডওয়ে করে হয়তো মার্কেট শক্তি সঞ্চার করছে। এখানে ভালো ভলিউম লেনদেন হচ্ছে, আমরা লক্ষ্য করছি উইকলি চার্টে এভারেজ ভলিউম থেকে কিছুটা ভালো ভলিউম নিয়ে কিন্তু সাইডওয়েতে মুভমেন্ট হচ্ছে। সো মার্কেট কিন্তু একটা শক্তি সঞ্চার করছে এবং এখান থেকে একটা গতি পাবে। তবে কিছু নিউজ পলিটিক্যাল ডিস্টারবেন্স মার্কেটের অগ্রযাত্রাকে মাঝে মাঝে স্লো করে দিতে পারে, বাট মার্কেট তার স্ট্রাকচারটি করবে হয়তো একটু বেশি সময় নেবে। যেটি হয়তো 3 মাসে করার কথা, সেটা এখন 5 মাস 5 থেকে 6 মাসও সময় লাগতে পারে। সো এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে করণীয় সেটি হচ্ছে পোর্টফোলিওতে এখন আপাতত নো বাই নো সেল একটা ডিসিশনে থাকা যেতে পারে। আমরা অনেক সময় দেখি যে এই ধরনের প্যানিক সিচুয়েশনে অনেকে পোর্টফোলিও একেবারে খালি করে দেন, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে মার্কেট যখন একটা র্যালি করে তারা শেয়ারগুলো লো রেটে ক্যাশ করতে পারেন না। সো সেক্ষেত্রে আপনার যদি ভালো মানের স্টক থাকে আপনি ওয়েট করতে পারেন। মার্কেট হয়তো এখানে আরো ফার্দার কিছুটা কারেকশন দিলেও দিতে পারে এবং মার্কেট এখানে কোনো একটা পয়েন্ট থেকে আবার রিভার্সাল নিয়ে কিন্তু এখান থেকে একটা র্যালি শুরু করবে এবং মার্কেট অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা করি। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের অবজারভেশন মার্কেট নিয়ে আলোচনাটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।